কাছে নিয়ে এসছো? আরে যাবো তো দোকানে। আমি যাবো কালই যাবো সেলুনে। কালই যাবো আমি জানি দে আমি কেটে দিচ্ছি। কালই যাবো সেলুনে। হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে সকাল থেকে না আমার চুলের পিছনে পড়েছে, তো চুল এত বড় হয়ে যেতে ভাই, চুল কেটে কবে থেকে পড়ে যাচ্ছে। বাট আমার ভাই ঠিকই লাগে, কোথাও এমন বড় হয়েছে গাইজ, ঠিকই তো লাগছে আমার চুল। আমি কাটবো না গাইজ, যাই না, এখন মা জোর করে পাঠায় বলছে আজকে আমাকে চুল কাটা, সেলুনে পাঠিয়ে দিয়েছে জোর করে। বাট আমার একদম ইচ্ছা নেই চুল কাটানো। এখানে দেখো অত তো চা আর মুড়ি খাবো। সো গাইজ দেখো সকাল সকাল মা এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে, রুটি। আমার তো শরীর খারাপ, জ্বর হয়েছে, তুই একটু বেলে দিবি? দেবো ওখানে, তুই বেলে দিস, ঠান্ডা লেগেছে, জ্বর সর্দি। দেখো মা এখন আটা মাখছে, তো আমি বেলে দেবো ওখানে। তো চুলগুলো তো বড় বড় হয়ে গেছে, এবার চুলগুলো একটু কাট। চুলগুলো তো কাটিস না। না না, সেরকম বড় হয়নি, অল্প হয়েছে। অনেকটাই হয়েছে। কাটবো ওখানে পরে। চোখে এসে পড়ে চুলগুলো দেখ। ফাইনালি সব রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে। ভাই দেখে মনে হচ্ছে গোল না, কিন্তু ভাই এটা ভেবে না, এটা গোলই। তো গাইজ ব্রেকফাস্ট নিয়েছি সকাল সকাল, থাকা রুটি আর আলু ভাজা। আমি বানিয়েছি রুটি আর আলু ভাজা। মা বানিয়েছে হচ্ছে আলু ভাজা, আমি বানিয়েছি রুটি। আমি বানিয়েছি, দেখেছি। গাইস ছাদে এসেছিলাম কারণ দেখো ভাই জামা কাপড় সব পরে রয়েছে, এক্ষুনি বৃষ্টি আসছে, সব তুলে নিয়ে যাই। আর নিচে কি করছে দেখো ভাই, কি করছে কি জানি। কত ডাব, এই দেখো ভাই, এত ডাব তুলে নিয়েছি। গায়ে দেখো এক্ষুনি বৃষ্টি নামবে, তো গাছের পাতাগুলো হালকা হালকা নড়ছে, এটা দেখতে দারুণ লাগে ভাই। এই দেখো হালকা হালকা নড়ছে, দেখছো এই জায়গায় কেউ নেই, বাট এক্ষুনি জায়গা পুরো ভরে যাবে, কারণ এক্ষুনি লাঞ্চ ভাড়া হবে। এই দেখো ভাই, মানে বৃষ্টি বলে চেয়ারের উপরে সব জামা কাপড় এভাবে আমাদের রাখা হয় মাঝে মাঝে। বাইরেই দেখো বৃষ্টির জন্য এরকম জামা মেলে রেখেছে, আবার বৃষ্টি বললে আবার তুলে নেবে। এই দেখো মা লিটারালি কলা পাতা নিয়ে এসছে, এই দেখো এত কলা পাতা সব ধুচ্ছে ওখানে। আজকে লাঞ্চ খেয়ে যেতেই হবে ভাই, সবার হয়ে যাবে যা আছে। লাঞ্চ করেই লাঞ্চ আছে দেখো, ভাত, আলু ভাজা, বিট নুন, পনিরের সবজি, এটা খুব টেস্টি হচ্ছে ভাই। দেখো দিদি কীভাবে খায়, দেখো হাফ নষ্ট করেছে, হাফ ফেলেছে, দেখো। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, আর এখন একটু বাইরে গেছিলাম, এখন জাস্ট বাড়ি আসলাম। আর খুব বৃষ্টিও পড়ছিল, এখন তো একটু কমেছে, তা হালকা পড়ছে। চলো ঘরে যাও, তাহলে কী করছে। মা তো সন্ধ্যাবেলা পুজো দিচ্ছে। তো গাড়ি দেখো সন্ধ্যাবেলা এখানে রয়েছে চা আর রুটি, গুড়, দেখো খেজুর, অনেকগুলো আছে। যে খাওয়া ভালো না, খাও না। তোকে আমি সবসময় বলি যে বাবা চুলটা কাট, চুলটা একটু কাট, চুলগুলো এক মাথা চুল বড় হয়ে গেছে, তা চুলগুলো তুই কাটিস না কেন? তুই কাটবো, কদিন পর যাবো। কবে আর কবে কাটবি? পরীক্ষা তো হয়ে গেছে কবে, তাও তো চুলগুলো কাটিস না। তুই যখন চুল কাটবি না, তাহলে আমি তো চুল কেটে দেবো, ধরে তোর চুল আমি কেটে দেবো। কি দিয়ে কাটবা? দেখ এটা দিয়ে কেটে কাছে নিয়ে এসছো? দে তোর চুল আমি কেটে। আরে যাবো তো দোকানে, তা আমি তো চুল কেটে দিচ্ছি, দে। যদি কাটছো না গীতা, আমি কেটে দিচ্ছি, দে। না কেটো না, আমি কেটে দিচ্ছি, দে। আমি যাবো কালই যাবো সেলুনে। না কালই তুই যাবো, কাটবি না, আমি জানি, দে আমি কেটে দিচ্ছি। কালই যাবো সেলুনে। তুমি যখন চুল কাটতে গেলে ঠিক আছে, কালই যাবো সেলুনে। ঠিক আছে, তা চুল না কাটলে ভালো লাগে? এক মাথা চুল, আর তোর কষ্ট হচ্ছে না? গরমে সারা মাথা ঘাম হয়, গরমকাল এখন, গরমের সময় পড়াশোনা তো মন বসে না চুল রাখলে। না বসে না, না চুলের জন্য দেখবি সবসময় অস্বস্তিকর লাগে, চোখে মুখে সবসময় এসে এসে চুল পড়ে। এই আর একটুর জন্য আজকে বেঁচে গেলাম, আমার পুরো চুল কেটে দিত ভাই মা আজকে। ভাই আমি তোমাকে বলেছি কালকে আমি স্যালনে যাবো, বাট ভাই যাবো না। আমার চুল ভাই কোথায় বড়, তোমার মনে হয় বড়, ঠিকই আছে, আমার তো ঠিকই লাগে চুল। যাবো না কালকে ভাই, যাই হোক। সো গাইস চলো এবারে ডিনার করবো অ্যান্ড দেন এডিট করবো, তারপরে শুয়ে পড়বো। চলো ভিডিওটা মেসেজ করে দিচ্ছি, ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে বলে দিও, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।